ফাইনালি আমি আমার বিয়ের জন্য নেল এক্সটেনশন জীবনে প্রথমবার করিয়েই নিলাম। দেখো এত বড় বড় নখ আমি রাখতে চলেছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো সামনেই বিয়ে, তাই ভাবলাম যে এই ছোট ছোট নখগুলোকে একটুখানি বড় করে সুন্দর করা যাক। তাই আমি আর অমিত কিন্তু বেরিয়ে পড়েছিলাম, সাথে আমার বোন ছিল, কারণ বোনকে নিয়ে যাচ্ছিলাম একটু ভিডিও করার জন্য। আর এখানে দেখো আমার নেল আর্টিস্ট আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, আমি অনেকক্ষণ ধরে দাঁড় করে রেখেছিলাম। তারপরেই তো ভেতরে চলে এসছে, আর এসে দেখি অনেক রকমের জিনিসপাতি যেগুলো আমি জীবনে এখনো অবধি চোখেই দেখিনি, এই ফার্স্ট দেখলাম। ও দেখো অনেক রকমের নখের ডিজাইন করে রেখেছিল সিম্পলের মধ্যে। তো আমি যেহেতু ব্রাইট, তাই আমার জন্য ও একটুখানি রেডের মধ্যে কিছু খুঁজছিল। আমি তো খুঁজে নিয়ে যাইনি, আমাকে বলেছিল, কিন্তু আমি কিছুই খুঁজিনি। আর এদিকে দেখো আমি আর ওর নেলস ঠিক করছিলাম, আর আমার বোন দেখো ওই যে মেশিনটা আছে ওর মধ্যে হাত ঢুকে নিজে দেখছিল যে কেমন লাগে। তো তারপরে আমার যে বিফোরের লুকটা, মানে ফার্স্টে ও দেবে যেটা, সেটা দেখো তুলে নিল। তারপরে আমার যে সুন্দর সুন্দর নখগুলো ছিল, যেগুলো রিয়েল ছিল, সেগুলো এক এক করে কেটে নিচ্ছিল। আর এই নখ কাটার সময় আমার এত কষ্ট হচ্ছিল, বিগত 1 বছর ধরে আমি আমার এই নখগুলো কাটি না, মানে শেভ করেই রাখতাম। পুরো একেবারে নখ যে কেটে নিতাম সেরকম ছিল না। যাই হোক, ও নখগুলো কেটে নিল। এখন নিজেকে সুন্দর দেখার জন্য তো একটু স্যাক্রিফাইস আমাকে করতেই হবে, তাই না বলো? তারপরে দেখো ওই যে কি সিরিজ কাগজের মতন একটা কি যেন ছিল, ওটা দিয়ে আমার নখটা পুরো একদম ঘষে ঘষে সাদা করে ফেলেছে। ওপরে যেই ভোট দিয়ে এসেছিলাম, যেই চিহ্নটা ছিল, সেটাও দেখো পুরো মুছে ফেলেছে। জীবনে প্রথমবার করছি, তার জন্য আমার ফিলিংসটা একটু অন্যরকমই ছিল। এটা দিয়ে যখন ঘষছিল না নখগুলো, আমার মুখের এক্সপ্রেশন দেখো, আমার কেমন যে একটা লাগছিল শরীরের মধ্যে, যে আদৌ কি এটা করা ঠিক হচ্ছে না খারাপ হচ্ছে, এটাও আমি ভাবছিলাম। তো যাই হোক, তারপরে আমি আলটিমেটলি এখানে বসে বসে ওর সাথে গল্প করছিলাম, আর হট করে দেখি ও আর একটা যন্ত্রপাতি বের করলো। যাই হোক, এটার দাম কিন্তু আমি জানি না। তোমরা কিন্তু আমাকে কেউ আবার উল্টাপাল্টা কমেন্ট করো না। দেখো আমি তো নেল আর্টিস্ট নই, তো জানবো কি করে না। তো এটা দিয়ে দেখো ভালো করে সুন্দরভাবে যেই স্কিনটা ছিল সেটা পেছন দিকে ঠেলে দিয়ে, মানে যাই হোক কিছু একটা করছিল, আমার বেশ ভালোই লাগছিল। নেক্সট বার আমি এই কি কি করছিল প্রসেস, পুরো নামগুলো আমি তোমাদেরকে বলে দেবো। আমার নামগুলো কিছু শোনা হয়নি, আমার মনেও নেই। যাই হোক, অনেক ধৈর্য সহকারে কিন্তু ও কাজগুলো করছিল, আমার যেটা খুব ভালো লেগেছে। তারপরে আর একটা কি যেন নিয়ে এসেছিলো, ওটা দিয়ে আবার দেখো কিরকম করে দিচ্ছিল, যেটাতে আমার আরও ভালো লাগছিল। এই নেল এক্সটেনশন করার সময় আমি ওকে এত পরিমাণে জ্বালিয়েছি, মানে আমার নখগুলো আমি শুধু বেঁকিয়ে দিচ্ছিলাম, ও আমাকে সোজা করে রাখতে বলছিল, তাও আমি হাত বেঁকিয়ে দিচ্ছিলাম। আমি প্রচণ্ড জ্বালিয়েছি, তাও ও দেখো আমার পর রাগ না করে ধৈর্য সহকারে হাসি মুখে কিন্তু কাজটা করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো ও যেই জল আনতে গেছিলো, আর আমার বোনও একটুখানি রিফিলিং করার চেষ্টা করছিল, মানে ও একটুখানি দেখছিল কেমন লাগে। তো তারপরে দেখো আমার নখগুলোতে তো কাজ করা হয়ে গেছে, এখনও ভালো করে এটাকে রিফিলিং করে দিচ্ছিল না কি বলে, যাই হোক। তারপরে দেখো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিল যে নখের গুঁড়োগুলো আর কি লেগেছিল। তারপরে এই যে একটা বাক্স থেকে নখগুলো দেখছিল যে কোন নখটা আমার আঙুলের সাথে সেট খায়। তো সবগুলো এক এক করে দেখে নেওয়ার পরে দেখো এখানে সমস্ত কিছু বেছে বেছে রেখে দিয়েছে। এবার দেখো যেই নখটা লাগানো হবে সেই নখটার নিচেও ও এরকমভাবে করে নিল। তারপরে আমার নখের উপরে কি যেন একটা জলজলে টাইপের দিল, জেল টাইপের, যেটাতে পুরো ঠান্ডা হয়ে গেছিলো আমার নখটা। তারপরে আঠা দিয়ে কিন্তু আমার নখটা লাগিয়ে দিচ্ছিলো এক এক করে, দেখো এই যে আঠাগুলো দিয়ে লাগিয়ে দিচ্ছিলো। আর আমি ভাবছিলাম যে এত বড় বড় নখ আমি নিয়ে সামলাবো কি করে, সেটা আমি বুঝে পাচ্ছিলাম না। তো তারপর আমাকে বললো যে কোনো অসুবিধা নেই, এখান থেকে নখগুলো কেটে দেওয়া হবে, কেটে ছোট করে শেভ করে দেওয়া হবে। তারপরে আমার জান এসেছে, মনে হচ্ছিল যে ঠিক আছে, না এত বড় বড় নখ নিয়ে আমি কি করেই বা থাকবো, সে কেমন একটা লাগবে বলো তো। যাই হোক, আমার এই এত বড় বড় ভুতুরে নখগুলো কিন্তু এখন ছোট ছোট করে কেটে দেওয়া হচ্ছে, যেটা আমার বেশ ভালো লাগছিল। তাই দেখো ফাইনালি নখগুলো একটু ছোট ছোট হয়েছে। আর আমি নর্মালি নিজের রিয়েল নেলসগুলো কিন্তু অত বড় বড়ই রাখি। আমি কিন্তু এখানে স্কোয়ার শেপই নিয়েছিলাম, কি শেপ বলে সেটাও আমার জানা নেই, কিন্তু আমার যে নখের শেপটা ভালো লাগে সেটা হচ্ছে এই শেপটাই ছিল। পুরোপুরি রেডি হওয়ার পরে তোমাদেরকে আমি এক ঝলক দেখাবো, কারণ আমার প্রচুর পছন্দ হয়েছে। দেখো তারপরে নখ তো লাগানো হয়ে গেছে, এখন এর উপরে কি একটা জেল মতো দিয়ে দিচ্ছিল। তারপরে যে মেশিনটা ছিল ওটার নাম আমি জানি না, যারা যেন কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই। তো ওর মধ্যে বারবার করে আমাকে হাতটা ঢোকাতে হচ্ছিল।
দেখো, দুদিন আমি একটু সুন্দরভাবে সাজবো বলে কত কষ্ট করতে হচ্ছে, এই এতক্ষণ ধরে বসে বসে আমাকে নেল এক্সটেনশন করতে হচ্ছে, তা আবার আমার রিয়েল নেলসগুলো কেটে এখন ফলস নেলস লাগানো হচ্ছে, ভাবো। তো তারপরে দেখো আমার নখগুলো সুন্দরভাবে শেপ করা কিন্তু হয়ে গেছে একদম ওর মন মতো করে। তো আমি যেই কালারটা চয়েস করেছিলাম, আমি চাইছিলাম একটু রেডের মধ্যে থাকবে, একটু ইউনিক টাইপের থাকবে। তো দেখো নেল পলিশগুলো কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছিল, আর অনেকটা ধৈর্য সহকারে, যাতে বাইরে না বেরিয়ে যায়, একদম সাবধানে কাজ করছিল। ওর হাতের কাজ আমার সত্যি খুব সুন্দর লেগেছে। তোমাদের আমি লাস্টে পুরো দেখিয়ে দেবো যে একদম নিখুঁত কাজ করেছে, দেখো। তো তারপরে আমার যেই ফিঙ্গার্সগুলোতে এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো বসবে, তো সেগুলো বসাচ্ছিল। তোমাদের যদি এক ঝলক দেখায় না, তোমাদের দারুণ লাগবে। দেখো তার ওপরে কিন্তু জেল করে দিল, আমি করেছিলাম জেল নেল এক্সটেনশন। যাই হোক, আমার কত প্রাইস পড়েছে সেগুলোও আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো পুরো নখের উপরে কিন্তু ও জেলগুলো লাগিয়ে দিচ্ছিলো, তারপরে মেশিনের মধ্যে আবার আমাকে হাতটা ঢোকাতে হয়েছিল। তো ফাইনালি আমার নখগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো ওর কত সব জিনিসপত্র, আমি তো ভাবছিলাম এত জিনিসপত্র বাবা এক নখের জন্য কেনা লাগে, আমি তো কোনোদিনও চোখেই দেখিনি। যাই হোক, ও যে নেলসগুলো করেছিল এমনি বাড়িতে প্র্যাকটিস, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ও আমার কিছু ফটোস তুললো। আর এই যে আমার নখগুলো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, এই যে আমার ফাইনাল নেলসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। পারছো আমার নেলসটা কত সুন্দর লাগছে, একদম পুরো পারফেক্ট লাগছে না, পুরো ব্রাইট ব্রাইট। তো যাই হোক, আমি কোথা থেকে নেলস করেছি চলো তোমাদের আমি ডিটেলসে বলছি। এই দেখো, তোমরা একটুখানি কাছ থেকে দেখো, সমস্ত প্রাইস রেঞ্জগুলো এখানে রয়েছে। আমি এসেছিলাম কেয়াস নেল আর্টের কাছে নেলস করতে, আমি তাকেও দেখাবো। আমার বাড়ির একদম কাছে বিননগরের মধ্যেই কিন্তু রয়েছে, দেখো একদম কম প্রাইসে তোমরা নেলসগুলো করতে পারবে। আর এই যে একটা থ্যাংক ইউ কার্ড আমাকে দিয়েছে, এখানে দেখো ছোট ছোট করে ওর ইনস্টাগ্রাম আইডি মেনশন করা রয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেটা হচ্ছে কেয়াস নেল আর্টস ফেসবুকে, আর ইনস্টাগ্রামে রয়েছে কেয়াস নেল আর্টস। আর ওর যদি পার্সোনাল তোমরা ইনস্টাগ্রাম আইডি চাও, সেটা হচ্ছে কেয়া সরকার 01। তো লাস্ট বারের মতো দেখে নাও। তো এই যে কেয়া, এর কাছ থেকে আমি আজকে এত সুন্দর নেলস করেছি। তো চলো ওর মুখ থেকে তোমরা শুনে নাও সমস্ত কিছু। আমার নাম কেয়া, আমার হচ্ছে কেয়া নেল আর্ট এক্সটেনশন, আমার বাড়ি বিননগর বালিকপাড়াতে। আর হচ্ছে আমার বুকিং নম্বর 9641354836। আমি নিচে নাম্বারটা মেনশন করে দেবো, তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো এত সুন্দর নেলস করার জন্য। একদম রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, দেখো। দেখতেই পারলে কতটা কম প্রাইস রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে জানাবে, ভালো লাগলে আমার পেজটা ফলো করবে। তো আজকের জন্য বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। তো বাই বাই।